মেম্বার সাহেব ধরেন মেম্বার সাহেব। একদম চুপ। হাড় হাড্ডিগুলো ভাঙা দাও। আপনি স্বপ্নারের গুরু আমি জানি। এই মহিলা আপনার জন্য মারা গেছে। নিজের বাড়ি দিয়া মেয়ের জামার বাসায় থাকেন। দেখেন আপনি মুরব্বী মানুষ, আপনাকে সম্মান দিতেছি, আপনি এখন চলে যান, নাহলে এই লাড়ি আপনার উপরে উঠবে। আমি বুঝি মা কি জিনিস, আমি বুঝি। যার মা নাই বাবা নাই সে জানে মা কি। তুই বুঝবি না। এই জানোয়ার, তুই বুঝাস? হ্যাঁ, তুই কারে কষ্ট দিছস? যদি তুই বুঝতি তাহলে আজকে তোর মা এবং লাশ হয়ে পড়েছে। তাই রে, এত বড় বাড়ি কি করলি তুই? এত বড় বাড়ি বানাইয়া, হ্যাঁ? মায়ের জায়গা হইলো না। মায়ের জায়গা হইলো কই জানস? ওই গাছ তলায় পড়ে মরছে তোর মা। তোর মা কি বাড়ি চাইছিল রে? চাইছিল এই ঘরটা, এই ঘরটা চাইছিল তোর মা। হ্যাঁ, হাই রে কুলাঙ্গার রে, কুলাঙ্গার। তুই মইরাও শান্তি পাবি না। চেয়ারম্যান সাহেব, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। চুপ, একটা কথা কবি না। যদি আর একটা কথা কথা আমি তোকে খুন করে ফেলাম। মেম্বার সাহেব আমার নিয়ে যান আমার চোখের সামনে থেকে। মাফ করে দেন। নিয়ে যান। সুজন, চাচি দাফন কামনের ব্যবস্থা কর। যা যা লাগে খরচ যেখানে লাগে আমারে জানাই। চেয়ারম্যান সাহেব, আপনি চাচির দাফন নিয়ে একদম চিন্তা করেন না। চাচি আমার মায়ের মতো ছিল, আমার অনেক লালন পালন করছে। চেয়ারম্যান সাহেব, আমার বুকটা সারগার হয়ে যেতেছে। আজকে চাচি দুনিয়াতে নাই, আমার আজকে এতিম লাগতেছে। সুজন, কান্দিস না, কান্দিস না। চাচির দাফন কামনের ব্যবস্থা কর। হোসেন, এই বাড়ি আজকে থেকে তালা থাকবে। এই বাড়ির মধ্যে একটা সাইনবোর্ড টানায় দিবি, কোটিপতির মা ভিখারি। যা। কেমন সন্তান হইলি রে তুই, মায়ের কদর বুঝলি না। বউকে থাকতে দিলি ঘরে, মাকে থাকতে দিলি না। যেই মা তোকে করলো লালন, সে হলো আজ পর। বউয়ের কথা শুনে কেমনে ভাঙলি মায়ের ঘর। যেই মা তোকে করলো লালন, সে হলো আজ পর। বউয়ের কথা শুনে কেমনে ভাঙলি মায়ের ঘর। খোদার আরশ কেঁপে ওঠে তোরই ব্যবহারে। মা হারালে মা পাবি না জগতে সংসারে। মা হারালে মা পাবি না জগতে সংসারে। কেমন সন্তান হইলি রে তুই, মায়ের কদর বুঝলি না। বউকে থাকতে দিলি ঘরে, মাকে থাকতে দিলি না। তুই বউকে থাকতে দিলি ঘরে, মাকে থাকতে দিলি